নগরবাড়ি খেয়াঘাটে অতিরিক্ত হারে যাত্রী ও মালামালের ভাড়া আদায় করছে ইজারাদার। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 6 মাস আগে ইজারা হলেও এখনো টাঙ্গানো হয়নি পাবনা বেড়া উপজেলার নগরবাড়ি খেয়াঘাটের ভাড়া আদায়ের তালিকা। মালামাল এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত হারে ভাড়া আদায়ের অভিযোগ ইজারাদের বিরুদ্ধে। এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শেদুল ইসলামের সাথে কথা বললে তিনি খেয়া পারাপারের ভাড়া আদায়ের তালিকা টাঙ্গানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি এখনো। তবে ঘাট ইজারাদাররা বলছেন, ইউএনও ভাড়া আদায়ের তালিকা না দিলে আমরা কি করব? টিউনও দেয় নেই, আমরা জানাই ঘাট ডেকে নিয়ে আসার পর থেকে এ পর্যন্ত ওনারা দেয় নাই। না। পূর্বে 10 বছর যেটা চলছে ওটাই চলে। এখন বর্তমান ভাড়া নিচ্ছেন কয় টাকা করে? আপ ডাউন 30 টাকা। সরকারি ভাড়া পারাপারের ভাড়া হচ্ছে কত টাকা এটা জানেন? না। কিছুদিন আগে কয়েকজন ঘাট ইজারাদার এবং স্থানীয় লোকজন মিলে একটি মন গড়া ভাড়া নির্ধারণ করে এবং এখন পর্যন্ত সেভাবেই আদায় করা হচ্ছে বলে জানা যায়। দুই পাড়ের খেয়া পারাপারের যাত্রীদের সুবিধার্থে উপজেলা প্রশাসন দ্রুত ভাড়া নির্ধারণ করে জনসম্মুখে তালিকা প্রদর্শন করবে, এমনটাই প্রত্যাশা পারাপার হওয়া সকল মানুষের। আপনার এই পারাপারে ভাড়া নিছে কত টাকা? পারাপারের ভাড়া 30 টাকা করে নেয়। 30 টাকা নিছে। তো সরকারি ভাড়া কত এটা কি আপনার জানা আছে? জি, আমি এটা বলতে পারবো না। আসছেন কোন পার থেকে, কোথা থেকে? কল্যাণপুর থেকে নগরবাড়ি ঘাটে আসছেন। খেয়া পারাপারের যে ভাড়াটা কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে? 30 টাকা। 30 টাকা। তাতে আসতে 30 টাকা ভাড়া নেয়। আচ্ছা, তো ওই পারে বা এই পারে সরকারি নির্ধারিত ভাড়ার যে তালিকা, সেই তালিকাটাই টানানোর আছে কিনা বা থাকলে আপনার চোখে পড়ছে কিনা? না, এখনো পড়ে নাই, অথবা মনে হয় তালিকা মনে দেয় নাই এখনো। সরকার নির্ধারিত পারাপারের ভাড়া কত টাকা এটা কি জানেন আপনি? না। সেটাও জানেন না। না।